আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি মুহিত সায়েন্স কেয়ারে। আজকে আপনাদের সাথে একটি বিষয় নিয়ে আলাপ করব, যেটি নিয়ে বিসিএস সহ বিভিন্ন চাকরির পরীক্ষায় বিভ্রান্তি সৃষ্টি হয়। সেটা প্রশ্নটি হচ্ছে, ইউরিয়া তৈরি হয় কি থেকে? তাহলে ইউরিয়া একটি রাসায়নিক সার, আপনারা জানেন। উদ্ভিদ তার নাইট্রোজেনের যে ঘাটতি সেটা পূরণ করে এই রাসায়নিক সার থেকে, অর্থাৎ ইউরিয়া থেকে। এই ইউরিয়া কি দিয়ে তৈরি হয়, এটি সাধারণত প্রশ্নে আসে। আচ্ছা, ইউরিয়া তৈরির প্রধান উপকরণ যদি বলা হয় তাহলে হচ্ছে সেটি মিথেন গ্যাস। ইউরিয়া তৈরির প্রধান উপাদান হলো মিথেন গ্যাস, CH4। কিন্তু অনেক সময় প্রশ্নে থাকে ইউরিয়া তৈরির প্রধান কাঁচামাল কোনটি। এটা আবার প্রশ্ন থাকে ইউরিয়া তৈরি হয় কি থেকে বা ইউরিয়া তৈরির উপাদান কোনটি। যদি প্রশ্নে থাকে ইউরিয়া তৈরির উপাদান কোনটি, তাহলে সেক্ষেত্রে আপনারা যদি অপশন মিথেন থাকে তাহলে মিথেন গ্যাস দেবেন। কিন্তু প্রশ্নে যদি থাকে ইউরিয়া তৈরির প্রধান কাঁচামাল কোনটি এবং সেক্ষেত্রে যদি শুধু মিথেন থাকে আর অন্যান্য জিনিস থাকে, তাহলে মিথেন গ্যাস উত্তর হবে। কিন্তু যদি ইউরিয়া তৈরির প্রধান কাঁচামাল বা র ম্যাটেরিয়ালস কোনটি কিন্তু অপশনে মিথেনও থাকে এবং প্রাকৃতিক গ্যাসও থাকে, তখন কিন্তু উত্তর হবে প্রাকৃতিক গ্যাস। কোনটা থাকলে? যদি প্রশ্নে থাকে র ম্যাটেরিয়ালস বা কাঁচামাল কোনটি। আচ্ছা, কেন? এর কারণ হচ্ছে ইউরিয়া সার কারখানাতে যখন উপাদান কাঁচামাল হিসেবে ইউরিয়া সার কারখানাতে যেটা ঢোকে সেটা হলো পাইপ দিয়ে প্রাকৃতিক গ্যাসটা, আমাদের দেশে যে প্রাকৃতিক গ্যাস সেটি প্রবেশ করে। এবং আপনারা জানেন বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসের 95 থেকে 99% পর্যন্ত হচ্ছে মিথেন। এই প্রাকৃতিক গ্যাস থেকে মিথেনটাকে পৃথক করে নিয়ে সেই মিথেন থেকেই কিন্তু ইউরিয়া সার তৈরি করা হয়। তাহলে যদি প্রশ্ন থাকে ইউরিয়া তৈরির উপাদান কোনটি, যদি শুধু মিথেন থাকে, প্রাকৃতিক গ্যাস না থাকে, তাহলে উত্তর হবে মিথেন। কিন্তু যদি র ম্যাটেরিয়ালস উল্লেখ থাকে যে ইউরিয়া তৈরির প্রধান র ম্যাটেরিয়ালস কোনটি বা কাঁচামাল কোনটি, সেখানে যদি মিথেন এবং প্রাকৃতিক গ্যাস দুটোই থাকে, তাহলে উত্তর হবে প্রাকৃতিক গ্যাস। কারণ ইউরিয়া সার কারখানাতে কাঁচামাল হিসেবে মিথেন প্রবেশ করে না, পাইপ দিয়ে প্রাকৃতিক গ্যাস প্রবেশ করে। নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এবং আরেকটা তথ্য সাথে আপনাদের যুক্ত করে দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের দেশে মোট যত গ্যাস আছে, যত গ্যাস উৎপন্ন হয়, এর 21% অর্থাৎ 21% ব্যবহার হয় ইউরিয়া সার তৈরিতে। এটা দ্বিতীয় সর্বোচ্চ, প্রাকৃতিক গ্যাসের আমাদের দেশের ব্যবহারের দ্বিতীয় সর্বোচ্চ খাত হলো ইউরিয়া সার তৈরি। আশা করি বুঝতে পেরেছেন। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ। জাযাকাল্লাহ খাইর।